নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। একদম পারফেক্ট যদি দুধ পুলির রেসিপিটা আপনারা দেখতে চান, তাহলে কিন্তু একবার অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হয়, একদমই ভেঙে যায় না বা কিছুই হয় না। এখানে আমি দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 500 গ্রাম মতন খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু এটাকে মিশিয়ে নেব। ভালো মতন গুড়টাকে মিশিয়ে নেব। তারপরে আমি কড়ার মধ্যেই দিয়ে মিশিয়েছি, তাই জন্য কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেব। আপনারা চাইলে অন্য পাত্রে মিশিয়ে নিয়ে তারপরেও কড়াতে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 3-4টে মতন এলাচ ফাটিয়ে দিয়ে এবার পুরটাকে কিন্তু 5 থেকে 6 মিনিট মতন এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, যতক্ষণ না ঠিক এইরকম হচ্ছে। এরকম হওয়া মানে কিন্তু পুরটা একদম রেডি। এবার আমি মেখে নেব ময়দাটা। মানে এখানে আমি মোট কিন্তু নিয়েছি 2 কাপ মতন ময়দা, আর নিয়েছি এখানে আমি 4 কাপ মতন চালের গুঁড়ো। যত পরিমাণে কিন্তু আপনারা চালের গুঁড়ো দেবেন তার অর্ধেকের অর্ধেক দেবেন ময়দা, তাহলে কিন্তু একদমই এটা ভাঙবে না। তারপরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। তারপরে এরকমভাবে একটা ছোট্ট লেচি বানাবো। তারপরে কিন্তু এইভাবে পুরটা ভরার জন্য রেডি করে নেব। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এরকমভাবে ঠিক পিঠের আকারে গড়ে নেব। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতন কিন্তু করতে পারেন। আর আমি যেটা করে দেখাচ্ছি সেইভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন খুবই সহজে। হাত দিয়ে একটু এভাবে চেপে দেব, যাতে একদমই না দু সাইড দিয়ে মুড়ে যায়, তার জন্যই কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে দেব। আর যদি আপনারা একদম পারফেক্ট না বানাতে পারেন, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। লাস্ট অবধি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবেই বানালে একদম পারফেক্ট দুধ পুলি বানানো যায়। এইভাবে বানালে কিন্তু দুধ পুলিটা খেতেও অসাধারণ স্বাদের হয়। তো তারপরে নারকেলের পুরটা দিয়ে এভাবে কিন্তু আমি দু সাইডটা প্রথমে এভাবে হাত দিয়ে কিন্তু আলতো হাতের একটু একটু করে মুড়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এটা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ডিজাইন দিয়ে দিতে পারেন। ডিজাইন দেওয়াও কিন্তু খুবই সহজ। দেখে নিন, ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে হাতের আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে বা একটা ডিজাইন চলে আসবে। তো এরকমভাবেই আমি সবগুলো করে নেব। এবার আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। এখানে মোট 2 লিটার মতন দুধ আছে। এবার এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতন। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণের চিনি। ওই 2 চামচ মতন আমি চিনি দিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা পরিমাণ মতন দেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম 10-12টা মতন বাতাসা। আপনারা চাইলে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নেব। এবার এদিকে আমি 2 হাতা মতন দুধ তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি 4 চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সাইডে রেখে দিলাম। এবার আমি যে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম সেই পিঠেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। তারপরে যে গুঁড়ো দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কিন্তু একটু গাঢ় হবে আর খেতে টেস্ট হবে। তারপর 5 মিনিট ফোটালেই রেডি। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা দুধ পুলি রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে লাইক করবেন।